আর শোন, আমরা কিন্তু সামনের সপ্তাহে কক্সে যাইতাছি, আর কে কয় টাকা করে দিবি এখনই দিয়ে দে আমার কাছে। আরে দোস্ত, তুই টাকার চিন্তা করিস না, আমার টাকা সবসময় রেডি আছে। আরে দোস্ত, আমি তো জানি তো টাকা পয়সা সব সময় রেডি থাকবো, কারণ তুই অনেক টাকা পয়সার মালিক। আর রবিউল, তোর টাকাটা কি রেডি আছে? আরে টাকার চিন্তা করিস না, আমি 2-3 দিনের মধ্যে দিয়ে দিব। ও তাহলে তো ভালোই। আর শোন, রাকিব আর রনির বলবি টাকাটা ম্যানেজ করে রেখে দিতে, ঠিক আছে? আচ্ছা দোস্ত, সেটা তুই টেনশন করিস না, আমি সবকিছু ম্যানেজ করবো নি। আর আমার সাথে কিন্তু আমার গার্লফ্রেন্ড যাবে। গার্লফ্রেন্ড তোর তো যাবেই, আর তার সাথে আমার গার্লফ্রেন্ডও যাবে, ঠিক আছে? কি রে ইফতি, তোর গার্লফ্রেন্ড যাবে না? আরে কি বলস, আমার গার্লফ্রেন্ড যাবে না মানে? 100% যাবো আমার গার্লফ্রেন্ড। আচ্ছা ইফতি, তুই যে এত করে বলতেছিস তোর গার্লফ্রেন্ড যাবে, আমার তো মনে হচ্ছে না তোর গার্লফ্রেন্ড তোর সাথে যাবে। আরে কি কস, তুই কি পাগল হয়ে গেছিস গা? আমার গার্লফ্রেন্ড আমার সাথে যাবো না, তাহলে কার সাথে যাইবো? একটা কথা মাথায় রাখিস, তোর গার্লফ্রেন্ডের কিন্তু বেস্ট ফ্রেন্ড আছে, আর বেস্ট ফ্রেন্ড থাকলে রিলেশন কিন্তু টিকে না, কথাটা মাথায় রাখিস। হয়েছে দোস্ত, থাম। তোরা যে কি বলস বেটা, আসলে